হাই গাইস, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো দিদি তোমার স্কিন কেয়ার ভিডিও দাও। তো আজকে আমি ফাইনালি আমার স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখন আমার মুখে মেকআপ করা। তো আমি এই মেকআপটা রিমুভ করে কি করে স্কিন কেয়ার করে ঘুমাতে যাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো প্রথমে এই মেকআপ রিমুভ করার জন্য যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এটা হচ্ছে কনসিয়াস কেমিস্টের একটা মেকআপ রিমুভ অয়েল। তো এটা আমার ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট। তো এটা আগে ইউজ করে নিচ্ছি। এই মেকআপ রিমুভ অয়েলটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো। এবারে জিজ্ঞেস করবে কেন ভালো বলছি, তার কারণ হচ্ছে এটা ওয়াটারপ্রুফ মাস্কারা পর্যন্ত একদম ভালোভাবে রিমুভ করে দেয়। দেখতেই পাবে আমার ওয়াটারপ্রুফ মাস্কারা ছিল, সেটা আস্তে আস্তে রিমুভ করে দেবে। এরপর আমি নেব একটা ওয়াটার স্প্রেটা দিয়ে, এটা কিন্তু শুধু ওয়াটারই রয়েছে, যে ওয়াটার স্প্রেটা দিচ্ছি দেখবে অয়েলটা হোয়াইট হয়ে যাবে একদম। হাতেও একটু দিয়ে নিচ্ছি। এবারে দেখো, দেখতে পেলে? এবারে একটা কাপড়, যে কোনো টিস্যুও নিতে পারো, কাপড়ও নিতে পারো, এটা দিয়ে আমি ভালো করে এটা মুছে নেব। দেখো পুরো মুছে নিলাম। আমার মেকআপটা কিন্তু অলমোস্ট পুরোই রিমুভ হয়ে গেছে। এবারে আমি করব হচ্ছে ফেস ওয়াশ। তো ফেস ওয়াশের জন্য আমি ইউজ করি হচ্ছে এই ফেস ওয়াশটা। এটা হচ্ছে স্যালিয়াক ফেস ওয়াশ। এটা ডক্টর সাজেস্টেড একটা ফেস ওয়াশ। আমি ডক্টর দেখিয়ে এই ফেস ওয়াশটা ইউজ করি। এটা হচ্ছে পিম্পলের জন্য মানে ফেস ওয়াশটা। তো এটা হচ্ছে একটা ফোমিং ফেস ওয়াশ। যেহেতু ওই অয়েলটা ইউজ করেছিলাম তাই জন্য এখন আমার মুখে ফোম হবে না। তো এইটা ওয়াশ করে আমি আবার ফেস ওয়াশ করব, মানে আমি 2 টাইমস ফেস ওয়াশ করব। দেখতেই পাচ্ছ আমি মুখ ধুয়ে চলে এসেছি, আমি আরো একবার ফেস ওয়াশ করব। এটা এক পাম্পই যথেষ্ট। আমি 2টো পাম্প ইউজ করছি, তার কারণ হচ্ছে এটা শেষ হয়ে গেছে। তো একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছ আমি এত ইউজ করেছি, তো এই জন্য এখন 2 পাম্প লাগছে, কারণ পাম্প থেকে মানে বেরোচ্ছে না ঠিক করে। এটা এক পাম্পই যথেষ্ট। দেখো এখন কত সুন্দর ফোম হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। এবারে আমি ইউজ করব হচ্ছে মিনিমালিস্টের এই ট্রানেক্সামিক সিরামটা। এটা হচ্ছে 0.03%। এটা হচ্ছে মুখের যে ডার্ক স্পটগুলো আছে এগুলো রিডিউস করতে সাহায্য করে। তো প্রথমে একটু শেক করে নেব। দুই, এই যে 3টে ড্রপ লাগিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে করে এটা আমি স্প্রেড করে নেব। এরপর আমি ইউজ করছি এই বায়োডার্মার ময়শ্চারাইজারটা। এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। আমি এত ইউজ করেছি যে এটা শেষ হয়ে গেছে, আমি আবার একটা নতুন কিনেছি। তো নতুনটা থেকে আজকে ইউজ করে মজা লাগবে। এরপর আমি কিছু মেডিসিন ইউজ করব, যেটা আমাকে ডক্টর দিয়েছে। এইটা হচ্ছে একটা ব্রাইট ক্রিম। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা। এটা হচ্ছে ডার্ক স্পট, তারপরে পিম্পল হলে আমার প্রচন্ড ডার্ক দাগ হয়ে যায়, ঠিক আছে? সেই স্পটের দাগগুলো কমানোর জন্য এই ক্রিমটা আমি ইউজ করব। তো আমি কি করি, আমি পুরো মুখেই এটা ইউজ করি। একটু গলায়। তো
তো তোমরা যদি এই ক্রিমটা ইউজ করতে চাও তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে তারপরে ইউজ করো, কারণ আমাকে কিন্তু ডক্টর সাজেস্ট করেছে তারপরেই আমি ইউজ করছি, নিজে থেকে মানে পোদ্দারি মেরে আমি দোকান থেকে কিনে আনিনি। তো এরপর আমি ইউজ করছি হচ্ছে এইটা ডারিভা সিএমএস জেল। এটাও আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছে। এটা হচ্ছে যেখানে যেখানে পিম্পল আছে আমি সেখানে সেখানে জাস্ট অ্যাপ্লাই করব। তো এখানে আমার একটা বড় পিম্পল উঠেছে, এইখানে এইখানে। তো আমার যেখানে যেখানে পিম্পল আছে সেখানে সেখানে আমি ইউজ করে নিয়েছি ডারিভা সিএমএস জেল। আর এরপর আমি ইউজ করছি হচ্ছে এইটা উইশ কেয়ারের একটা লিপ বাম। এটা একদম ক্লিয়ার লিপ বাম, ভালো করে ঘষে ঘষে লাগাবো যাতে সকালবেলা উঠে আমার ঠোঁটটা একদম সুন্দর স্মুথ হয়ে যায়। তো আমার স্কিন কেয়ার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। এর থেকে বেশি স্কিন কেয়ার আমি কিছু করি না, এইটুকুই। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।